হ্যালো ফ্রান্স স্পুষ্টি আপনার সকলকে স্বাগতম। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের জন্য প্যারাগুয়ের বিপক্ষে 11ই সেপ্টেম্বর ব্রাজিল একটি ম্যাচ খেলবে, যেটি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ। সেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে, তার আগে ব্রাজিল নাকি প্যারাগুয়ে কে জিতবে এমন অনেক সমীকরণ থাকে বা অনেক প্রশ্ন থাকে, এবং আমরা পরিসংখ্যান দেখে নিব ব্রাজিল এবং প্যারাগুয়ের মধ্যকার, তাহলেই জানতে পারবো কে জিততে পারে। মানে আনুমানিকভাবে বলতে পারবো, খেলার মাঠে অন্য কেউ জিততে পারে তা বলা যায় না, কিন্তু আমরা পরিসংখ্যানটা এই ভিডিওর মাধ্যমে দেখে নিব। তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইন্ডিয়া, ব্রাজিল এবং প্যারাগুয়ের মধ্যকার যে ম্যাচটি হবে, তার আগে যদি পরিসংখ্যান দেখি, শেষ 5 ম্যাচের পরিসংখ্যান দেখলে সেখানে 5টি ম্যাচে জয় আছে ব্রাজিলের, এবং প্যারাগুয়ের জয় নেই একটি। কোপা আমেরিকাতে হারিয়েছিল, কোপা আমেরিকাতে শেষবার মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে এবং ব্রাজিল। সেই ম্যাচটিতে ব্রাজিল 4-1 গোলে জিতেছিল, এবং ওয়ার্ল্ড কাপ 2022 যে ওয়ার্ল্ড কাপ ছিল ও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, সেখানেও একবার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও 4-0 গোলের ব্যবধানে প্যারাগুয়েকে হারায় ব্রাজিল। এবং 2021 সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের 9 জুন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একটি ম্যাচ খেলে, সেই ম্যাচেও 2-0 গোলের জয় পায় ব্রাজিল। এবং সবচেয়ে কঠিন ম্যাচটি যেটি হয় সেটি হচ্ছে কোপা আমেরিকায় 2019 সালের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে একটি ম্যাচ খেলে, যে ম্যাচটিতে 4-3 গোলে ব্রাজিল জিতলেও সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়, পরবর্তীতে ট্রাইব্রেকারে ব্রাজিল জিতে। এবং তার আগে যে 5 ম্যাচের শেষ ম্যাচ, সেই ম্যাচটি 2017 সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে 3-0 গোলের ব্যবধানে প্যারাগুয়েকে হারায় ব্রাজিল। সেই হিসেবে সমীকরণে অনেকখানি এগিয়ে থেকে মাঠে নামবে সেলেসাওরা। তাই এই ম্যাচটি, যে ম্যাচটি 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে বলা যায়। পাশাপাশি যদি পয়েন্ট টেবিল দেখি, সেখানে পয়েন্ট টেবিলে 7 নম্বরে আছে বর্তমান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের এই আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে 7 নম্বরে আছে প্যারাগুয়ে। অপরদিকে ব্রাজিল ছিল 6 নম্বরে, এবং ব্রাজিল ব্রাজিল আগের ম্যাচ জিতে বর্তমানে ব্রাজিলের পয়েন্ট টেবিলে তারা আছে 4 নম্বরে, এবং এই ম্যাচ জিততে পারলে হয়তো 3 নম্বরে উঠে আসার সুযোগ থাকবে। তাই ব্রাজিল এই ম্যাচটি হারতে চাইবেন না, কারণ এই ম্যাচটি হারলে তারা পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকবে। এবং এই ম্যাচটি হারলে যদি টানা 2 থেকে 3টি ম্যাচ হারে, তাহলে বিশ্বকাপ খেলা আর সংখ্যা জাগবে ব্রাজিলের। সেজন্য ব্রাজিল অবশ্যই এই সহজ ম্যাচটা সহজভাবে জিততে চাইবে। যাই হোক, যারা ব্রাজিলের ফ্যান আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।